নিউ ব্লগ নাম্বার কত 3 ওয়েলকাম মাই ব্লগ 3 সো গাইস আজকে ব্লগ নিয়ে চলে এসেছি আটলান্টিকায় বুঝতে পারছো আটলান্টিকায় ব্লগ 3 কিন্তু কাছে আসো আটলান্টিক সাগর না আটলান্টিক হোটেল তো শুধু আমি নেই সাথে আমি আছি আমার সেই সেই বড় ভাই আমাদের বড় ভাই এন্ড চলে এসছে এই সেই আচ্ছা আমার ভ্যাকসিন দিয়ে আছে তো ভয় কিসের তোর হ্যাঁ এই যে সেই কিউট চেহারাটা চলে ও তারপর একটা কথা শুধু সৌম্য নাই সাথে উপরে আরো অনেক স্পেশাল গেস্ট আছে চলো সবার সাথে পরিচয় করে দিই কাম তোমার কি কোনো ধারণা আছে কে হতে পারে সেই স্পেশাল গেস্ট আই নো কিন্তু বলা যাবে না তো ওটা অডিয়েন্স বলবে স্পেশাল গেস্ট এই যে আমার আম্মু আচ্ছা আন্টি আপনি কি আমাদের কি মন খারাপ কেন নিচে গেছিলাম সেটা এখনই খবর Hey guys, আমাদের কোল্ড কফি খাওয়া শেষ এরপর সবাই যাবো উপরে সুইমিং পুলে তো সুইমিং পুলে গিয়ে আবার দেখা হচ্ছে মন হিটস গরম দূর করা টাইম চলো লেটস গো আজকে যে ডিম ভাঙা সদ্য ঠিক আছে সোমবার মধ্যে বার্থডেতে ডিম মারছিল না এরপর ডিম মারা শোধ নেবো আমি মাথায় আজকে আমি ঠিক আছে আজকে সৌম্যকে বাঁধতে চলে আসছে আলু হে গাইস সুইমিং পুলের কাছে চলে এসেছি অ্যান্ড সুইমিং পুল রেডি তো আমরা ড্রেস চেঞ্জ করে আসছি ঠিক আছে ততক্ষণ তোমার সুইমিং পুলটা দেখো আমি আসছি দেখবা ড্রেস চেঞ্জ তুমি অনেক দেখছো ম্যাজিক ড্রেস চেঞ্জ দেখবো এই আমি গামছা তুলে ফেলে দেবো আর আমার ড্রেস চেঞ্জ হয়ে যাবে রেডি 1 2 3 গাইস এইটা বলে ম্যাজিক করে ড্রেস চেঞ্জ ঠিক আছে এখন ড্রেস সব কমপ্লিট চলো এবার গোসলটা করা হয় কিন্তু তার আগে তো এমনি হবে না একটা সিগারেট আছে সিগারেট আমার ভাই ঠিক করছে দেখবা না ইটস কল মেরকুল লুকিং ঠিক আছে তো গাইস একটু ফাস্ট চলে এসেছি ওয়ান মোর টাইম এই না দেখো না আমি হবে না এটা হবে না এ হবে না মানলে নো গাইস চাকুরটা সব তো হইলো না ভিতরে তো একটা আছে গাইস আমার ফ্রেন্ড সোমু সে এখন বলে কিনা আমি আজকে গোসল করবো অন্য একদিন করবো কিন্তু সে গোসলটা প্রিপারেশন নিচ্ছে কিন্তু আসছে না ওই তো আমি বলছি পানি ঠান্ডা সে পানিতে একটু ভয় পায় ঠিক আছে বলছি পানি এইটুকু তাও পানিতে ভয় পায় সো গাইস যখন সোজা আঙুলে ঘৃণা ওঠে ঠিক আছে তখন আঙুল দেখা করছে সো আজ মনে কি হয়েছে তুলে নিয়ে আসছে বডি বিল্ডার কি সাথে হয়েছে নাকি
নাম এখন একটু ভিড় নামবি তো, লাভ দিবি তো। রেডি রেডি 1 2 3 নাম্বার আউ Come on. Pancha video kare. 1 2 3. Guys, তোমরা তো পানি নিতে দেখি কি করে? পাঁচটা ক্লিয়ার না করতে লাগো? হ্যাঁ? ওই আচ্ছা ক্যামেরা করতে। হ্যালো গাইজ, আমাদের স্পেশাল গেস্ট আমাদের সাথে জয়েন দিয়েছে, আমাদের আন্টি। তো যাচ্ছে। হ্যালো গাইস হোয়াটস আপ পপায়েন Hello guys, in my vlog. ওষুধ করা শেষ। নিচ থেকে ফোন দিচ্ছে, খাবার মনে নিচে রেডি হয়ে গেছে। গাইস ওষুধ শেষ, খাবার মনে লেগে গেছে। আমরা এখন হচ্ছে যাচ্ছি। অনেক ক্ষুধা লাগছে, মানে কি বলে পেটের মধ্যে মনে হচ্ছে কি দৌড়ায় বেড়াচ্ছে। তো আমরা যাচ্ছি, দেখি আমাদের কি হলো। Oh my god. Hi guys. বুঝতে পারছি না এটা কি দৌড়াচ্ছে, খুব বেশি ক্ষুধা লাগছে। আপু সো গাইস, আমরা এখন খাওয়া শুরু করছি। আমার ডিস্টার্ব করিস কেন? গাইজ এখন দেখতে পাচ্ছেন হাতি আর হরিণ খেলা চলছে। আমি এইভাবে আমি না না সুদা চেষ্টা বুঝে না। এনে Hi guys. খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ, আরো খাবো, একটু খালি হোক, আবার খাবো। তো গাইস, আমার খাবারটা পছন্দ করে আমি আবার আসছি। তোমাদের এখন পরিচয় করে দেবো, মানে এই হোটেলে বিস্তারিত প্যাকেজ থেকে শুরু করে যা যা আছে তার সব এই হোটেলের ওনার যে আছে তার কাছ থেকে শুনে দিচ্ছি যে হোটেলে আমরা কি প্যাকেজ নিচ্ছি, আরও কী কী প্যাকেজ আছে, ঠিক আছে, আর কী কী ব্যবস্থা আছে, আর কী কী ফ্যাসিলিটি আছে, ওগুলো সব তোমাদের জানাই দিচ্ছি। হ্যালো গাইস, আজকে সারাদিন ছিলাম হোটেল আটলান্টিকায়। সকালে এসে তোমরা দেখেছ, তো সারাদিন অনেক আনন্দ করেছি, সুইমিং পুল থেকে শুরু করে দুপুরে যে সেট মেনুটা ছিল সেটাও অনেক অনেক ডিলিশিয়াস ছিল। তো আমি যে আজকে সারাদিন যে প্যাকেজ বা যে খাবার মেনু সেটা যেগুলো ছিল, আরও অন্য যে ফ্যাসিলিটিস আছে সেগুলো আমি তোমাদেরকে জানাচ্ছি। তো আমি হোটেল ওনার সাথে তোমার পরিচয় করেছি। আপনার নাম? মতিউর রহমান। তো ওনার কাছ থেকে শুনছি যে আপনার হোটেলে কী কী ফ্যাসিলিটিস আছে। আমাদের এখানে আবাসিক হোটেল আছে, 3 স্টার প্লাস কোয়ালিটি, জি, এবং আমরা আবাসিকের যে গেস্ট থাকে তাদেরকে আমরা সর্বোচ্চ সার্ভিস দিয়ে থাকি। এবং আমাদের যে আমাদের ব্রেকফাস্ট আছে, ডিনার আছে, যারা থাকে প্যাকেজ সিস্টেম, প্যাকেজের ভিতরে ডিনার ব্রেকফাস্ট থাকে। আমাদের এখানে রেস্টুরেন্ট আছে, চাইনিজ বাংলা রেস্টুরেন্ট আছে। এখানে 200+ আমাদের আইটেম থাকে খাবারের। মেনু দেখে আপনারা যে খাবারটা অর্ডার করবেন আমরা সেই খাবারটাই আমরা ডেলিভারি দিয়ে থাকি। এবং আমাদের হোম ডেলিভারি সার্ভিসটাও সেই সব দিয়ে থাকি। এবং আমাদের 4 তলাতে
সেমিনার রুম আছে এবং মিটিং রুম আছে। আপনারা যদি 50 জন 60 জন একসাথে সেমিনার করতে চান সেক্ষেত্রেও আমাদের সেমিনার হল আছে। এবং সেমিনার শেষে যদি আপনারা পার্সোনাল কোনো মিটিং করতে চান সেক্ষেত্রেও আমাদের পার্সোনাল মিটিং রুম আছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, জানি না, আপনারা দেখতে পারবেন। আর পাশাপাশি আমাদের সুইমিং পুল তো আছে। আর আরেকটা সুবিধা আছে আমাদের এখানে কমিউনিটি সেন্টার বিয়ের সাথে। এই যে শীত আসতেছে এখন তো মানে আমাদের এখানে বুকিং পাওয়া খুব টাফ হয়ে যাবে, কন্টিনিউভাবে বিয়ে সাথে হয়েই থাকবে। রুমগুলো চার্জ কেমন? আমাদের চার্জ সর্বোচ্চ $50, বাংলা টাকা 4500 টাকা। 4500 টাকা আছে, ফ্যামিলি থাকতে হবে। এর সাথে 4000 টাকা রুম আছে, 3000 টাকা আছে, 3500 টাকা আছে, 2500 টাকা আছে, 2000 টাকার নিচে আমাদের কোনো রুম নেই। হ্যাঁ, অফিসারদের সাথে যারা ড্রাইভাররা আসে ড্রাইভারদের জন্য সর্বনিম্ন 600 টাকার কিছু রুম করা আছে। যেহেতু আমাদের 3 স্টার প্লাস কোয়ালিটি রুম হোটেল, তাই 3 স্টার হোটেলে 500 টাকা 600 টাকা থাকা যায় না, 1000 টাকা তো থাকার সুযোগ নেই, 1500 টাকা 2000 টাকা থাকার সুযোগ নেই। কারণ আমাদের এখানে 4000 টাকা থাকেন, এখানে আপনার ডিনার থাকবে, ব্রেকফাস্ট থাকবে। আর আমাদের এখানে একবার যদি আপনি এখানে দিতে পারেন, আমাদের যে সার্ভিসটা, আমাদের যে পরিবেশটা, এটা আমি তো সকাল থেকে আছি, আমি নিজে তো এটা সকাল থেকে এখানে আছি, আমি বুঝতে পারছি যে আপনাদের এখানে ফ্যাসিলিটি বা যে কাস্টমার আসে তাদেরকে বারবার গিয়ে তাদেরকে কোনো কিছু লাগবে কিনা, পরিবেশটা অনেক সুন্দর। আর উপরে সুইমিং পুলটাও অনেক দারুণ ছিল। তো গাইস, তোমরা এখানে আসতে পারো যদি মনে করো তুমি এখানে একদিন হচ্ছে ঘুরতে আসবা, তো তুমি তোমরা সকালে এসে রাতে এখানে হোল্ড করতে পারো। অ্যান্ড এই হোটেলটাতে মানে ফ্যাসিলিটিস কি বলবো, অনেক দারুণ, অনেক। আর আমাদের হচ্ছে ট্যুরটা এখানে সকাল থেকে এতক্ষণ ছিলাম, অনেক ভালো ছিল। তো গাইস, তোমরা আসতে পারো। আমাদের হোটেল পক্ষ থেকে আর একটা সারপ্রাইজ আছে। যদি বাইরে থেকে কোনো গেস্ট আসে, ফ্যামিলি হিসাবে 5 জন 6 জন আসে, আমাদের হোটেল পক্ষ থেকে আমাদের মেহেরপুর জেলায় 8টা টুরিস্ট প্লেস আছে। আমাদের এই হোটেল পক্ষ, আমাদের হোটেলের প্রাইভেট গাড়ি আছে, সেই গাড়িতে করে আমরা আমাদের গাইডম্যান দিয়ে আমরা 8টা টুরিস্ট প্লেস আমরা বাইরে। ও আচ্ছা, তো এই ফ্যাসিলিটি তোমরা শোনা, যদি তোমরা যদি বাইরে থেকে এসে মেহেরপুর সময় জানতে চাও, মেহেরপুর ঘুরতে চাও, তো তোমরা যদি এখানে এসে একটা নাইট এখানে হোল্ড করো বা এখানে থাকো, তাহলে এই হোটেলের ফ্যাসিলিটি আছে যে এরা নিজেদের গাইডলাইন দিয়ে মানে অল মেহেরপুরটা তোমাদের ঘোরায় দেখাবে। তো মনে করো যে মজিদনগর থেকে শুরু করে মজিদনগর, নীলকুঠি, ভাটপাড়া আর অন্যান্য জায়গা যেগুলো আছে সেগুলো সব তোমাদেরকে দেখাবে। সো তোমাদের এখানে কোনো হচ্ছে ভয়ের কিছু নাই যে জায়গা চিনতে পারবো না কি কোন জায়গায় কি আছে, কোনো সমস্যা নেই। তোমরা হোটেলে এসে যদি এখানে থাকো, এখানে ওঠো, তাহলে এনারা নিজেদের গাইডলাইন দিয়ে তোমার মেহেরপুরটা অল ভালো করে ঘুরায় দেখাবে। সো গাইস, তোমরা এখানে আসতে পারো, জায়গাটা অসম্ভব সুন্দর। অ্যান্ড হোটেল আটলান্টিকা তোমরা আসতে পারো। তো সো বাই বাই। গাইস, দেখতে দেখতে আমার ব্লগ একদম শেষের পর্যায়ে। আজকে সারাদিন আমার ছিল হোটেল আটলান্টিকায়। তো হোটেল আটলান্টিকাতে আজকে সাথে অনেক মজা করেছি, তোমরা সবাই কিছু দেখছো। তো এই আমার এই ব্লগে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট দিও, ঠিক আছে? যদি তোমাদের সাপোর্ট আমি আরও বেশি পাই, তো নেক্সট আমি আরও অনেক ব্লগ করবো। তোমাদের একটা লাইক এন্ড একটা কমেন্টে ব্লগে না অনেক অনেক বেশি উৎসাহিত পাই। তো প্লিজ লাইক করে দিও গাইস। আমার বড় ভাই যখন বলছে লাইক করে দিতে, তো সবাই একটা করে লাইক দিবা। আর বেশি না, এন্ড গাইস বেল আইকনটা বাজিয়ে দাও। তো আমার ব্লগ আমি আজকে এখানে শেষ করছি। তো গাইস, বাই বাই।